সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। গতকাল রাতে আসার লাইভে এসেছিলেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করেছেন। আপডেটগুলো একটু জানার চেষ্টা করবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্যারের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, লাইভে স্যারের বাংলায় যে অনুবাদটা, এটা আপনারা একটু শোনার চেষ্টা করুন। আমরা অবশ্যই গতি বজায় রাখছি এবং আমি বিশ্বাস করি যে আমরা কেবলমাত্র স্পর্শ করেছি কতটা চমৎকার ছিল প্রতিক্রিয়া গত সপ্তাহে, এবং এটি আমাদেরকে আরও বেশি শক্তি দিয়েছে। আরও আমরা আজকের দিনে আরও উদ্দীপ্ত শুধুমাত্র আপনার একটি ভালো অধ্যায় এবং সাফল্যের প্রতি আকাঙ্ক্ষার কারণে। এটা মনে হচ্ছে সবাই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত, এবং আমরা আলোচনা করেছি এই যাত্রায় পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এবং আমাদের জীবনের প্রায় প্রতিটি দিকেই। তাই এটি অনিবার্য। কিন্তু এবার আমরা এটি করছি আরও সতর্ক এবং আরও সচেতনভাবে। রূপান্তর, তাই পরিবর্তন অনিবার্য। সম্ভবত রূপান্তর হলো যা আমি বলি এটি একটি পছন্দ। তোমার এটা করতে হবে না, ঠিক আছে? যেমন নির্দিষ্ট বিবরণে আটকে থাকতে হবে না যতক্ষণ তুমি এটি কৌশলগতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে করো। আমি সারা সপ্তাহ আমার সেরা মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। এখনো এক সপ্তাহ হয়নি, আগামীকাল এক সপ্তাহ হবে। এবং আমি দেখতে চেষ্টা করছিলাম কোনো বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যা আপনি আরও শুনতে চান। হয়তো আমরা গত সপ্তাহে যে বিষয়গুলি কভার করেছি সেগুলি থেকে আমরা এটি নিয়ে আরও কাজ করতে চাই, অথবা কিছু যা আমরা হয়তো মিস করেছি এবং আপনি আরও শুনতে চান। আমার দ্রুত বিশ্লেষণ যা ঘটেছে তা হলো মানুষ পরবর্তী বিষয়ে আরও আগ্রহী, যা বেশ স্বাস্থ্যকর এবং আশ্বাসজনক এবং সান্ত্বনাদায়ক যে আমরা অতীতে আটকে নেই। হ্যাঁ, আমরা বুঝি পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু পরবর্তী কি? তাহলে ফোকাস সেখানে ছিল, এবং আমি বিশ্বাস করি কিছু প্রস্তাবিত বিষয় বা প্রশ্নের একটি বিশাল সংখ্যা, সম্ভবত শত, যদি তার চেয়েও বেশি না হয়, প্রাপ্ত হয়েছে। আমার কাছে কয়েকটি মূলত সবচেয়ে সাধারণ পুনরাবৃত্তি করা হয়েছে। আসুন নির্দিষ্ট হই। আমার কাছে এখানে 5টি প্রশ্ন আছে, এবং আমি মনে করি 8090 এর। আপনি জানেন এই প্রশ্নগুলি বা এই প্রশ্নগুলির প্রকৃতি সম্পর্কে। আপনি জানেন পরবর্তী ব্যবসা। ঠিক আছে, তাহলে আমি সেই দিকটিতে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন আমি যা ভেবেছিলাম, ঠিক আছে, সহায়ক হবে। আমি ধরে নেব যে এগুলি হলো সেই বিষয়গুলি যা আপনি জানতে চান। শুধু আমার ব্যক্তিগত আপনি জানেন, অনুমান বা ধারণা। ঠিক আছে, তাহলে আসুন আমরা তা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা আলোচনা করেছি কিভাবে পরিবর্তন অনিবার্য এবং বৃদ্ধি এবং আপনি জানেন সুনির্দিষ্ট রূপান্তর ঐচ্ছিক। ঠিক আছে, যতক্ষণ আমরা এটি করি একটি কৌশলগত উপায়, এবং রূপান্তরটি হতে হবে সচেতন কন আপনি জানেন, সচেতন এবং সতর্ক পছন্দ তাই শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করা প্রয়োজনীয় নয়, ঠিক?
এটি হতে হবে একটি উন্নতি আমরা যা আগে তৈরি করেছি তার উপরে। আমরা শুধু বলতে পারি না আমরা শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করতে যাচ্ছি, না, এটি অনিবার্য, এটি সর্বত্র ঘটে, শুধু ব্যবসায় বা আমাদের ব্যবসায় নয়, এটি আমাদের জন্য অনন্য নয়, এটি সর্বত্র ঘটে। কিন্তু আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনি কিভাবে আপনার সাফল্যকে উচ্চতর স্থানে সংকলন এবং সংযোজন করবেন? এটাই আমি চাই আপনি আমার সাথে অনুভব করতে শুরু করুন। আমরা অতীতের এত কিছু পুনরাবৃত্তি করছি না। আমাদের কাছে অনেক শিক্ষা রয়েছে এবং রূপান্তরটি আরও সতর্ক, আরও সাবধানী, কম কথা বলার মতো হবে। আমাদের কাজগুলি আমাদের কথোপকথন বা আপনি জানেন শব্দগুলিকে পরাজিত করবে। তাহলে আমি আপনার কৌতূহল মেটানোর চেষ্টা করব যে আমরা ঠিক কোথায় আছি, ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোথায় আছি এবং এই পর্যায়ে কি ঘটছে, এবং এমনকি আমি আপনাকে আরো বেশি স্পয়েল করতে যাচ্ছি। জানেন কখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব তা নিয়ে আলোচনা করতে? ফ্ল্যাট সময়, ঠিক আছে। তাহলে আমি সেগুলো নিয়েও আলোচনা করতে পারবো এবং আমি বলবো ঠিক আছে, পরবর্তী অধ্যায়টি আসলে কি? আচ্ছা, কি জানেন, হয়তো আপনি এটিকে পরবর্তী ব্যবসা বা নতুন মডেল বলতে চান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা এতে ডুব দেব এবং জানেন এটিকে যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখবো যাতে এখানে আরো মহান নেতাদের জন্য সুযোগ থাকে। আসলে আমি নিজেই উত্তেজিত নতুন কিছু মুখ দেখতে, বা হয়তো কিছু মুখ যেগুলো আমরা কিছুদিন ধরে মিস করেছি। আচ্ছা, এটা বেশ জানেন বিনম্র। এখন আচ্ছা, আমরা এখন কোথায় আছি? ঠিক আছে, আচ্ছা, ঠিক আচ্ছা, আমরা একটি নিষ্ক্রিয় অবস্থায় আছি। চলো চাঁদের কথা না বলি, ঠিক আছে। আমরা এখনো পৃথিবীতে আছি এবং আমরা বেশ সচেতন। জানেন, একটি সমস্যাযুক্ত বছর 2000 2024, যেমন জানেন আপনি জানতে পারেন যে জিনিসগুলি সঠিক পথে যাচ্ছে না, এবং এটি এমন পর্যায়ে ভেঙে পড়েছিল যেখানে আমাদের থামতে এবং আমাদের দিক পরিবর্তন বা স্থানান্তর করতে হয়েছিল। এটি ছিল বেশ স্পষ্ট, এবং আমরা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রকাশ্যে কথা না বলার বা সমস্ত বিবরণ শেয়ার না করার। জানেন, ভুল সময়ে। তাই আমরা কথা বলতে চাই জানেন, যখন জিনিসগুলি বেশ পরিষ্কার এবং আরও স্পর্শযোগ্য, আরও দৃঢ়, আরও স্থিতিশীল। ঠিক আছে, আমরা তা করতে চাই না। তাই এটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ যে আমরা সেই অভিজ্ঞতা থেকে কি শিখেছি তা নিয়ে কথা বলি, ঠিক আছে, এবং কিভাবে এবং কোন জিনিসগুলি জানেন যৌক্তিকভাবে পুনরাবৃত্তি হবে না। কারণ আমরা ফলাফল দেখেছি যেখানে জানেন সেই কার্যকলাপ বা পদক্ষেপগুলি আমাদের নিয়ে গেছে। তাহলে একটি জিনিস আমরা জানি, আমাদের বড মার্কেটিং ছিল, ঠিক আছে, তাই ব্যবসার জন্য একটি ভালো জিনিস, কিন্তু আমাদের উৎপাদনের আগে আমি এটিকে তেমনই সোজাসুজি বলবো, ঠিক আছে, এবং এটি শোনাচ্ছে যে আমরা মনে করেছি আমরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছি, সাফল্য হাতের মুঠোয়। এটি আমার মূল্যায়ন। আমরা অনুভব করেছি যে আমরা এটি পেয়েছি, আমরা এটি শেষ করেছি। জানেন, সংখ্যাগুলি বিশাল, সবাই ধারণাটিকে ভালোবাসছে, এবং এটি মানসিকভাবে একটি সম্পন্ন চুক্তি। করো বা মরো, আমরা সেখানে গিয়েছিলাম এবং সবাই এটি উপভোগ করছিল। এটি এমন ছিল, আমি সত্যি এমন লোকদের জানি যারা তাদের স্বপ্নের ভোগবাদী লক্ষ্যগুলির জন্য কেনাকাটা করছিল, ঠিক আছে, মজা নয়, মজা নয়। তাই আমরা নিজেদের থেকে এগিয়ে গিয়েছিলাম, ঠিক আছে, সম্মিলিতভাবে। এবং আমাদের প্রযুক্তি এবং এআই সম্পর্কে শেষের দিকে যে প্রশ্নগুলি আমরা শুরু করেছিলাম তা আরও বেশি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাচ্ছিল, যদিও আমরা আমাদের প্রত্যাশা
এবং আমাদের মার্কেটিংয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তাই এটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা সবাই জানি, আমি বিশ্বাস করি, যত বড় স্বপ্ন তত বড় দল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আলোচনা করি তা হলো আপনার দলে কে আছে, যা আপনার স্বপ্নের গুণমান নির্ধারণ করবে এবং কিভাবে এবং আপনার স্বপ্ন আসলে পৌঁছাবে বা প্রথমে পৌঁছানো সম্ভব কিনা। তাহলে আমরা সংখ্যার দিক থেকে ভালো করেছি, গুণমানের দিক থেকে তেমন ভালো করিনি, কিন্তু আমি বিশ্বাস করতাম যে আমরা সেই ব্যক্তিদের, আমি প্রধানদের কথা বলছি, তাদের আমাদের সাথে শীর্ষে নিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি আপনি যদি সময় বাঁচাতে চান তবে আপনাকে ঝুঁকি নিতে হবে শুধুমাত্র আপনি জানেন মানব পদ্ধতি এবং ব্যবসায়িক অপারেশন কৌশলগুলি যা সময় নেয়, পরীক্ষাকাল, সবকিছু, এবং নিযোগ এবং মূল্যায়ন এবং পদোন্নতি এবং সবকিছু। যদি আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, আমার ধারণা ছিল এটি আমাদের আরো বেশি সময় নেবে, ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম আমি ঝুঁকি নেব, আমি অতিরিক্ত কর্মী নিয়োগ করব এবং মানুষকে একটি সুযোগ দেব যতক্ষণ তারা ভালো মানুষ, ঠিক আছে, নৈতিকভাবে দক্ষতা অর্জন করা সহজ। তাই আমি চরিত্রের উপর বেশি মনোযোগ দিয়েছিলাম। যদি আমি অমুককে বিশ্বাস করি, তাদের এখনো দক্ষতা নেই, আমরা একসাথে বিকশিত হব, আমরা একসাথে বেড়ে উঠতে পারি। আমি তাদের সাথে যা জানি তা ভাগ করব। আমি তাদের অনেক নমনীয়তা এবং স্বাধীনতা দিই, কখনোই তাদের বস হিসেবে বা আপনি জানেন কর্মচারী হিসেবে আচরণ করব না। আমি তাদের অংশীদার হিসেবে আচরণ করতাম। এটি একটি ভুল যা আমি সরাসরি শিখেছি। তাত্ত্বিকভাবে এটি ভালো শোনায়, এটি একটি ভালো হৃদয় থেকে, একটি ভালো উদ্দেশ্য থেকে আসে। হ্যাঁ, অবশ্যই ভালো মানুষ, আসুন তাদের আমাদের সাথে শীর্ষে নিয়ে যাই, আমরা একসাথে বেড়ে উঠি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমরা ভুল করি, এই সব কিছু। কিন্তু আপনি হয়তো জানেন আমি সবসময় বলি আপনি তাই আকর্ষণ করেন, কিন্তু আমি শিখেছি নাকি না আপনি কাকে চান, এবং এটাই সেরা অংশ। আমি আপনাকে ব্যাখ্যা করব কেন এটা সেরা অংশ। তাহলে আমি কিছু এরকম আকর্ষণ করেছি, বা আমি এখন আমাকে পার্থক্য করতে দিন, ঠিক আছে, আমরা বাজারের নেতাদের সম্পর্কে কথা বলছি, ঠিক আছে, যারা জয়ী হতে বেছে নিচ্ছেন এই যাত্রায় সঙ্গী হতে, সমস্ত সেই মহান ব্যক্তিরা এই আপনি জানেন প্ল্যাটফর্মে, এবং যারা শুনছেন কেন সরাসরি, ঠিক আছে। এখন আমরা বিশ্বাস করি, ঠিক আছে, আমরা সঠিক মানুষদের আকর্ষণ করেছি। কর্পোরেট দিক থেকে আমাদের কাছে বেশি বিকল্প ছিল না, কারণ আমি তার দায়িত্বে ছিলাম না। এটা এমন নয়, ঠিক আছে, শোনার মতো মনে হয় মানুষ ব্যবসার ধারণার প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল, হয়তো আমার প্রতি, এবং আপনি জানেন এর কিছুটা, কিন্তু বেশি সুবিধার দিকে। এখন যা ফসকে গেছে এবং যে ভুলটি ঘটেছে, সরলভাবে চরিত্রটি আপনি জানেন যাচাই করা হয়নি যেমনটি আমাদের করা উচিত ছিল। আমাদের সত্যি আরো বেশি যত্ন এবং সতর্কতা থাকা উচিত ছিল আমাদের কাছে যে মানুষের গুণমান সম্পর্কে। তাহলে আমরা সংখ্যাগুলি আকর্ষণ করেছিলাম, আমাদের উভয় পক্ষেই বড় দল ছিল। আমি বাজারের কথা বলছি, আমি কর্পোরেটের কথা বলছি, কিন্তু কর্পোরেট দিকের মানুষের গুণমান, ঠিক আছে, এবং সব অর্থেই তারা এমন মানুষ যারা বোন এবং ভাই, আমি তাদের জন্য গুলি নেব, তারা স্থায়ীভাবে বন্ধু, কিন্তু তারা, আপনি জানেন, অন্যদের কাজের কারণে জলাভূমিতে পায়ের নিচে চলে গিয়েছিল।
তাহলে এটা অন্যায়, যেমনটা আমার এবং আপনার জন্য অন্যায় ছিল, এবং আরো অনেক ব্যক্তি বা পরিবার যারা আপনি জানেন একটি ভালো জীবন যাপন করছিল। এখন যখন চরিত্র ভালো নয়, তাদের মনোযোগ ছিল না এবং তাদের হৃদয় সঠিক জায়গায় ছিল না, আমরা যতই চেষ্টা করি না কেন তাদেরকে উচ্চতর স্থানে নিয়ে যেতে, বিকশিত হতে এবং বৃদ্ধি পেতে, নেতৃত্বে, আপনি জানেন, প্রযুক্তিগত দক্ষতার স্তরে তারা যাবে না, কারণ উদ্দেশ্য পরিষ্কার নয়, এটা অর্থনৈতিক এবং আপনি জানেন সুবিধা এবং নিয়ন্ত্রণ এবং আরো অনেক কিছু সম্পর্কে। কিন্তু ভালো দিক হলো, ভালো খবর হলো, আমি আমার আপনার সাথে সম্পর্কের উপর বেশি মনোযোগ দিয়েছিলাম। এখন বাজারের দিক নিয়ে কথা বলছি এবং আমরা একে অপরকে আরো বেশি করে জানার ক্ষেত্রে বেশ সফল হয়েছি। শুধু তাই নয়, আমরা নিজেদেরকে আকর্ষণ করেছি কারণ এটা ছিল একটি পছন্দ এবং আপনি বেতন বা কমিশনের জন্য অর্থ পাচ্ছিলেন না, বা আপনি পছন্দ করে এসেছিলেন এবং আমিও আপনাকে আমার দৃষ্টি বা আমার হৃদয়, আমার আবেগ দেওয়ার জন্য অর্থ পাচ্ছিলাম না। এটা উভয় পক্ষ থেকেই বেশ স্বেচ্ছায় ছিল, কিন্তু এটা এমন কিছুতে শক্তিশালী ইচ্ছা এবং আবেগ যা আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে ঘটাতে পারি। এবং সেটাই আমাদের চালিকা শক্তি দিয়েছে চালিয়ে যাওয়ার জন্য, এমনকি যখন জিনিসগুলি স্পষ্ট ছিল না বা ধ্বংসপ্রাপ্ত মনে হচ্ছিল। এবং আজ আমরা এখানে আছি। সবকিছু ভুলে যাও, যেমন তুমি জানো, সেই ব্যর্থতা, আঘাত, পেছন থেকে ছুরি মারা, সবকিছু সবকিছু ভুলে যাও। পুরস্কার অনেক বড়, কারণ সাফল্য এমন কিছু নয় যা তুমি একদিন বা 2 দিন বা 1 বছরে করো। এটা সব এটা সব সব উহু, যেমন তোমার পুরো ক্যারিয়ার জুড়ে, ঠিক আছে? এবং যতক্ষণ তুমি তোমার চরিত্রের প্রতি সত্য থাকো। কঠিন সময় সত্যিকারের চরিত্র প্রকাশ করে, আমরা সবাই জানি সেটা। সবাই ভালোবাসাপূর্ণ, সুন্দর, যখন সবকিছু ঠিকঠাক, সহজ। কিন্তু যখন কঠিন হয়, যখন ঝড় ওঠে, তখন তুমি সত্যিকারের চরিত্র দেখতে পাও। এবং আমি তোমাদের বলতে চাই, আমার বন্ধুরা, এখানে আমরা সোনার তৈরি, কারণ আমরা এমনভাবে সংযুক্ত। 100 ঐচ্ছিক, স্বেচ্ছায় আমাদের এটা করতে বাধ্য করা হয়নি। তোমাকে এখানে থাকতে বাধ্য করা হয়নি। তোমার প্রদর্শনী, তোমার সময়, তোমার উপস্থিতি, আসলে তোমার উপস্থিত হওয়া, সেটাই 8-0-9-0 সাফল্য। আমি এটা বানাইনি। তুমি সফল হতে পারবে না, বা তুমি এমন কিছুতে সফল হওয়ার কোনো সুযোগ নেই যেখানে তুমি নেই, যতক্ষণ তুমি এতে আছো এবং তোমার সঠিক উদ্দেশ্য, সঠিক চরিত্র আছে। তুমি ভালো মানুষদের আকর্ষণ করেছো, নিজেও। আমি তোমাদের অনেককেই আকর্ষণ করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা আমাদের আছে। কোনো সমস্যা নেই। এটা প্রথম রাউন্ডে হয়নি, দ্বিতীয় রাউন্ডে হয়নি, কোনো সমস্যা নেই। কিন্তু ভুল করো না। আমরা যেখানে যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন কোথায় আছি, বা অতীত চলে গেছে, আমরা শিক্ষা পেয়েছি। আমরা আজ যেখানে আছি তা স্থায়ী নয়। কয়েক ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, এটা ইতিহাস হয়ে যাবে, এটা পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন কোথায় আছি? তাহলে আমরা এখন একাধিক ক্ষেত্রে
সমস্যাগ্রস্ত একটি কোম্পানিতে আছি এবং এখন আমাদের যেতে হবে। আচ্ছা, আপনি জানেন, এটা স্পষ্টতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরিবর্তন করা, কিন্তু আমরা পরিবর্তন করার আগে আমরা এখন সেই পর্যায়ে আছি। এই রূপান্তরের জন্য প্রচুর কার্যকলাপ, পদক্ষেপ প্রয়োজন। কৌশলগতভাবে আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে। কিছু জিনিস আছে যা আমাদের পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে পরিষ্কার করতে হবে। আমি আপনাকে আরো নির্দিষ্টভাবে বলবো, আরো নির্দিষ্টভাবে, ঠিক আছে? একটি জিনিস আমি আপনার সাথে অর্জন করতে চাই এবং আমাকে সাহায্য করুন, ঠিক আছে? পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলার আগে আমাদের সঠিক মানসিকতা এবং উন্নত সংস্কৃতি থাকতে হবে। আমরা কতটা সফল তা নিয়ে কথা বলবো না, আমরা কতটা ভালো তা নিয়ে কথা বলবো না, বা আপনি জানেন আমরা সবকিছু জিতছি, আমরা তা করব না। এইবার আমরা এটি নীরবে শান্তভাবে করব। আমরা প্রথমে জিতব, তারপর আমরা এ নিয়ে কথা বলবো। আমি দেখেছি মানুষজন সব সময় যেমন তারা দুবাই ভ্রমণের কথা ভাবছে এবং তারা এমনভাবে জীবনযাপন করছে যেন তারা শহরের মালিক, অথচ তারা এখনো টিকিট বুক করেনি বা তারা যাত্রা